আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। সো আজকে একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, চেঞ্জিং সেন্টেন্সের। ঠিক আছে, এটা তোমাদের এসএসসিতে 10 মার্ক এবং এইচএসসি ইন্টারেও 10 মার্ক। এসএসসি 2026 যারা পরীক্ষা দিবা এবছর এবং 27-এ যারা দিবা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি, ওইখান থেকে 4 মার্ক তোমাদের পরীক্ষাতে আসবে শিওর। এবং আজকে আলোচনা করব অ্যাসারেটিভ টু ইন্টারগেটিভ। তো অ্যাসারেটিভ টু ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো একটু খেয়াল করো। এখানে তোমাদের বোর্ড পরীক্ষাতে 2 মার্ক আসবে। এই মাত্র কয়টা রুল? 5টা রুলস থেকে একটু খালি মনে রাখবা, তাহলেই হবে। তোমাদের বইয়ের বোর্ড বইগুলা বা বিভিন্ন গাইড বই অসংখ্য রুল দেওয়া, তো যেগুলো প্রয়োজন নাই ওইগুলো তো পড়ার প্রয়োজন নাই, বুঝতে পারছো? যেগুলো গুরুত্বপূর্ণ নয় ওইগুলো পড়ার প্রয়োজন নাই। আমি যে গুরুত্বপূর্ণ রুলগুলো যেগুলো থেকে প্রত্যেক বছর যে প্রশ্ন আসতেছে, আমি ওইগুলো থেকে তোমাদের জন্য একটা ক্লাস তৈরি করছি। অ্যাসারেটিভ টু ইন্টারগেটিভ ধারাবাহিকভাবে অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, অ্যাসারেটিভ, এক্সক্লেমেটরি, তারপরে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সব ক্লাস আপলোড করা হবে। ঠিক আছে, আচ্ছা চলো শুরু করা যাক। তো প্রথম রুল, অক্সিলারি ভার্ব যুক্ত মানে অ্যাফার্মেটিভ মানে যদি হাবোধক হয়, মানে নট যদি না থাকে, ঠিক আছে, হাবোধক হয়, তখন ইন্টারগেটিভ করার সময়, ইন্টারগেটিভ মানেই মনে রাখবা শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, না হলে হবে না। তাহলে অক্সিলারি ভার্ব যুক্ত, দেখো অক্সিলারি ভার্ব তোমরা যারা জানো না, অক্সিলারি ভার্ব মনে করো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল, উইল, শো, ডোট, ক্যান, কোট, মে, মাইক, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। দেখো কইছে হি ইজ এ, অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরেই থাকে, হি ইজ এ স্টুডেন্ট। তাহলে এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব। এবং অক্সিলারি ভার্ব যুক্ত এবং অ্যাফার্মেটিভ কিনা দেখো তো, দেখো বাক্যে কি নট আছে? নট হলে তো নেগেটিভ, তার মানে বাক্যটা অ্যাফার্মেটিভ। যেহেতু অ্যাফার্মেটিভ, অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ যেহেতু নেগেটিভ করার সময় সর্বপ্রথম কী করবো? অক্সিলারি ভার্ব আগে আনবা। কী বলছে? এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে, ঠিক আছে? এইভাবে কোনো বই তুমি পাবা না। তাহলে অক্সিলারি ভার্ব আছে এখানে কি? ইজ নিলাম আমরা, ধরো এখানে ইজ। তারপর কি বলছে? অক্সিলারি ভার্বের পরে নট। নট এইভাবে দিতে পারবা, অথবা এই যে এইভাবে সংক্ষিপ্ত আকারে দিতে পারবা, তোমার যেভাবে ভালো লাগে দিতে পারবা। তাহলে অক্সিলারি ভার্ব নিলাম, নট নিলাম। তারপর কি বলছে? সাবজেক্ট। সাবজেক্ট হলে, সাবজেক্ট তো একটা বাক্যের প্রথম থাকে, যে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট নিলাম হি, তারপরে বাকি অংশ। তাহলে বাকি অংশ ইজ তো নিলামই, আর আছে কি? এ স্টুডেন্ট। তাহলে STUDENT, স্টুডেন্ট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, আচ্ছা আমরা পরবর্তী যদি একটু খেয়াল করে দিকে, অক্সিলারি ভার্ব যুক্ত নেগেটিভকে, অক্সিলারি ভার্ব যুক্ত মানে যদি বাক্যটি নেগেটিভ হয়, মানে নট থাকে, তখন ইন্টারগেটিভ কীভাবে করবা একটু খেয়াল করে স্ট্রাকচারটা। হি হি হ্যাজ নট কমপ্লিট হিজ ওয়ার্ক। তাহলে আগে অক্সিলারি ভার্ব, তো এখানে হ্যাভ ভার্ব মানে হ্যাজ পাইছি, যেহেতু আমরা হ্যাজ নিলাম আগে অক্সিলারি ভার্ব, মানে এখন যেহেতু নেগেটিভ, এই যে দেখো যদি নেগেটিভ হয় তাহলে এইভাবে করতে হবে, অক্সিলারি ভার্ব নিলাম, তারপর সাবজেক্ট, এই যে সাবজেক্ট হচ্ছে হি, নিলাম হি। ওইটাতে কিন্তু নট ছিল, বাট মানে এটাতে নট ছিল, এখানে নট দিতে হবে না, কারণ এটা তো বাক্যটা নেগেটিভ, আমরা দেখতেও পাইলাম যে এখানে নট আছে, এই যে বাক্যে এখানে নট আছে। তাহলে অবশ্যই অক্সিলারি ভার্ব নিলাম, মানে বলছে, তারপরে সাবজেক্ট নিলাম, তারপরে বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। তো বাকি অংশ কি আছে? আর এই যে কমপ্লিট হিজ ওয়ার্ক, একদম শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এই যে শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমি আশা করি বুঝতে পারছি। তো এইটা যদি আমরা করি, কীভাবে করতে হবে? রিতা মাস্ট নট প্লে দিস গেম। তাহলে আগে প্রথম মাস্ট আনতে হবে, MUST, মাস্ট। তারপর কি? নট তো দিতে হবে না, আগে সাবজেক্ট RITA, রিতা। তারপরে কি বলছে? মাস্ট নিছি, নট তো হবে না, নট নাই এখানে, তো তুমি তো নট দিতে পারবে না। তাহলে পরে বাকি অংশ, প্লে দিস গেম, GAME, গেম। আমি আশা করি এটা তোমরা নিজে করতে পারবা, এই সাধারণত অ্যাফার্মেটিভ। আমরা পরবর্তী রুলটা দেখি একটু, ঠিক আছে? তো পরবর্তী রুলটা হচ্ছে, এখানে অক্সিলারি ভার্ব বিহীন বাক্যকে ইন্টারগেটিভ করার সময় কেমন করবা? ডো, ডাজ, ডিড, যে কোনো একটা দিবে। অক্সিলারি ভার্ব বিহীন, অক্সিলারি ভার্ব থাকলে, আর আগে যে আমরা করছি দেখো, অক্সিলারি ভার্ব ছিল, আমরা অক্সিলারি ভার্বই আগে নিয়ে আসা পড়ছি, এই যে অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসা পড়বা। এখানে আছে না অক্সিলারি ভার্ব, এটা আগে আমরা নিয়ে আসলাম। আচ্ছা নেক্সট, এখন হচ্ছে পরবর্তীটা যদি একটু খেয়াল করি, তাহলে এখানে আমরা দিতেছি অক্সিলারি ভার্ব যখন অ্যাসার্টিভ ইন্টারগেটিভ করার সময় সর্বপ্রথম এই যে ডু, ডিড, ডাজ, যে কোনো একটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি নিয়ে আসবো আমরা? যেহেতু সাবজেক্ট প্লাস এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে ভার্ব 1 SES আছে, অবশ্যই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তো আমার টেন্সের ক্লাসটা অবশ্যই দেখে আসবে তোমরা। তো প্রেজেন্ট ইনডিফিনিট হলে অবশ্যই, যেহেতু এস আছে, অবশ্যই আমরা এটা নিব, ঠিক আছে? ডাজ, তারপর কি দিতে হবে? তিনটাতে যে কোনো একটা, প্রেজেন্ট টেন্স হলে দুইটার থেকে একটা নিবা, যেহেতু এস আছে আমরা এটা নিলাম। আর ফার্স্ট টেন্স হলে শুধুমাত্র এটা। তারপর নট দিতে হবে, দিলাম নট।
তারপরে কি সাবজেক্ট আছে হি, এরপরে আফটার হিস ক্লাস বাকি অংশ বসাই দিবে, যে বাকি ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান দিতে হবে, এই যে লুক আছে না, লুকের ভার্ব ওয়ান হচ্ছে LWK লুক, ঠিক আছে। এস হবে না, এসের কারণে আমরা ডাস নিছি এই কারণে। তো ভার্ব ওয়ান তো দিলাম, বাকি অংশ কি আছে, AFTER আফটার হিস, তারপর কি আছে মাদার, মাদার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, হি হেল্প দ্য পোর ম্যান, তাহলে এটাকে যদি তুমি ইন্টারগেটিভ করো কীভাবে করবা, অক্সিলারি ভার্ব তো নাই, এটা কিন্তু অক্সিলারি ভার্ব না, মেইন ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস এটা কিন্তু ভার্বের 2 নাম্বার, মানে ভার্বের ফার্স্ট ইনডিফিনিট, তাহলে অবশ্যই আমরা কী নিব, ডিড। তাহলে নিলাম ডিড, তারপরে বলছে নট, নিলাম নট, ডো নট, ডিড, ডো নট, ডাজ নট, ডিড নট, যে কোনো একটা হবে। প্রেজেন্ট টেন্স হলে দুইটার যে কোনো একটা, ফার্স্ট টেন্স হলে এটা। তো ডাজ হইলে ডাস হয় যখন ভার্বের সাথে এস থাকে, নয়তো আমরা ডো নেই। আচ্ছা, তারপরে বলছে দিলাম সাবজেক্ট, এই যে বলছে সাবজেক্ট, দিলাম সাবজেক্ট হি, তারপর কি বলছে ভার্ব ওয়ান, এই যে এটার ভার্ব ওয়ান হচ্ছে ACLP হেল্প, তোমরা দেখো ভালো করে, প্রেজেন্ট ফর্ম বলতে ভার্ব ওয়ান, এটাই এক, ভার্ব ওয়ান নিলাম। তারপর বাকি অংশ, এই যে বাকি অংশ বসাই দিই, বাকি অংশ কি দা ফোর মেন, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে কিন্তু এটা হয়ে গেছে। আচ্ছা, নেক্সট আমরা একটু দেখি, একটু খেয়াল করে দিকে, এখানে হচ্ছে এই যে আই লাইক ট্রাভেল, তাহলে এটা ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, অবশ্যই এখানে ডো নিতে হবে, ডো নট, তারপরে এলো সাবজেক্ট, তারপরে লাইক তো ভার্ব ওয়ানই আছে, এটা দিলাম, তারপরে ট্রাভেল TRAVEL ট্রাভেল, শেষে প্রশ্ন বলছি না, হয়ে গেছে। এখন আমরা একটু পরবর্তীটা একটু দেখি, বলছে বাক্যের সাবজেক্ট হিসেবে যদি এভরিবডি, এভরিওয়ান, অল, মানে এইখানের এই তিনটার কোনো একটা সাবজেক্ট হলে ইন্টারগেটিভ করার সময় এই যে স্ট্রাকচারটা অনুযায়ী করতে হবে, এই যে এটা। তাহলে সর্বপ্রথম বলছে যেহেতু এভরিবডি এভরিওয়ান পাইছি, তাহলে আমরা সর্বপ্রথম ফিনিমু ফোনিমু। এখন দেখো, ডো নট নিবা নাকি ডাজ নট নিবা নাকি ডিড নট নিবা, এর ডিফাইন করবে টেন্সের উপরে, এটা টেন্স অনুসারে, এখানে পাশে লিখে রাখো টেন্স অনুসারে, এখানে টেন্স অনুসারে লিখে রাখো, মানে এখানে যে কোনো একটা হবে। তো প্রেজেন্ট টেন্স হলে আমরা জানি ডো নট বা ডাজ নট, আর ফার্স্ট টেন্স হলে ডিড নট। তাহলে এটা কোন টেন্স আছে একটু খেয়াল করে দিকে, সাবজেক্ট প্লাস ওয়ানটার তো কিন্তু চাওয়া, এর সাথে ACS আছে, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট, আর প্রেজেন্ট ইনডিফিনিট হলে যেহেতু ACS আছে অবশ্যই ডাজ নিতে হবে, তাহলে DUES ডাজ নট দিলাম। তারপরে এই যে ভার্ব ওয়ান থেকে বাকি অংশ, এটার ভার্ব ওয়ান হচ্ছে WANT ওয়ান্ট, এই এসটা হবে না সাথে, কারণ এস থাকার কারণে আমরা ডাজ নিছি। তারপর বাকি অংশ বসাই দিব, টু বি হ্যাপি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তারপরটা দেখো, পরটা কীভাবে হবে, সর্বপ্রথম কি নিতে হইব, অল যেহেতু আছে অথবা এভরিবডি এভরিওয়ান যে এটাই থাকে, তাহলে আমরা সর্বপ্রথম হো নিতে হইব। তারপর কি টেন্স অনুসারে যেহেতু এটা লাইক ভার্ব ওয়ান আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট, অবশ্যই ডো নট নিবা, ডো নট, তারপরে ভার্ব ওয়ান, এটা তো ভার্ব ওয়ান আছে লাইক, তারপরে কি আর বাকি অংশ মাত্র ইউ আছে, ইউ, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী রুলটা আমরা একটু দেখি। তো বাক্যের সাবজেক্ট হিসেবে যদি নোবডি, নান, নো ওয়ান, মানে তিনটা যে কোনো একটা বিবৃতি হয়, তাহলে ইন্টারগেটিভ করার সময় তুমি কীভাবে করবা একটু খেয়াল করে দিকে। সর্বপ্রথম এই স্ট্রাকচারটা অনুযায়ী করতে হবে। তো হো নিবা, যেহেতু এভরিবডি এভরিওয়ান পাইলাম, হো বলছে হো প্লাস বাকি অংশ কমা, মানে এভরিবডি এভরিওয়ান উঠাই সেরা, হো দিবা, BELIEBES বিলিভস এ লায়ার, LAIR লায়ার, শেষে প্রশ্ন চিহ্ন। দেখো এটার পরিবর্তে হো দিলাম, মানে এই যে হো, বাকি অংশ বসাই দিলাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন, একদম ইজি এটা, আমি আশা করি এটা তোমরা পারবা। এটার পরিবর্তে হো দিয়া বাকি অংশ বসাই দিলে হয়ে যাবে। যদি দেখো এরকম আছে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারগেটিভ করছি, কিন্তু উল্টাটাও তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের, আমি আর দীর্ঘায়িত করতেছি না, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। এই মানে রুলসটা দেখার পরে তোমরা বিগত বছর টেস্ট পেপার এবং বিগত বছরের যে বোর্ডগুলো তোমরা সমাধান করো, আমি আশা করি তোমরা পারবা। এবং পরবর্তীতে অ্যাসার্টিভ ইম্পারেটিভ, তারপরে হচ্ছে অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি, তারপর হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডার ক্লাস দেওয়া হবে। তো একটু ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট এবং লাইক করবা।